এটা ভালো করে আজকের ক্লাসটা করবেন, তাহলে আপনারা নিজেরাই প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট করতে পারবেন। এবং প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট করার জন্য হচ্ছে কম্পিউটার ম্যান্ডেটারি, এবং এটা পুরোপুরি এক্সেল এর উপরেই কাজটা হবে। তো আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করেছি। লগ ইন করার পর অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি। করার পর এখানে পেমেন্টস বলে যে অপশনটা আছে, এই পেমেন্টস অপশনে আমি ক্লিক করেছি। করার পর এই ধরনের একটা ইন্টারফেস আমাদের কাছে শো করছে। এরপর এখানে ডাউনলোড যে অপশনটা আছে, এই ডাউনলোড অপশনে আমরা ক্লিক করব। এই ডাউনলোড অপশনে ক্লিক করলাম। এরপর এখানে পেমেন্ট টু ডেট বলে যে অপশনটা আছে, এই পেমেন্ট টু ডেট অপশনে আমরা ক্লিক করব। এরপর আমরা কোন পার্টিকুলার মান্থের ক্যালকুলেট করতে চাইছি, তার জন্য যদি পারফেক্ট কোনো পার্টিকুলার ডেট রেঞ্জ আপনি সিলেক্ট করতে চান, তো এখানে কাস্টম ডেট রেঞ্জ আপনি সিলেক্ট করবেন। তো আজকে এপ্রিলের 23 তারিখ। তো এপ্রিল মাসটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট করা যাবে না। তো মার্চ মাসটাও হচ্ছে যদি আপনি ক্যালকুলেট করেন, সেক্ষেত্রে প্রপার ডেটা আপনি পাবেন না। তো সব থেকে ভালো হচ্ছে ফেব্রুয়ারি মাসটা যদি আমরা প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট করি। তো ফেব্রুয়ারি মাসটা যদি করতে চাই, এখানে 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আমি সিলেক্ট করলাম। করার পর এখানে ডাউনলোড বলে যে অপশনটা আছে, ডাউনলোড অপশনে ক্লিক করলাম। তো আমাদের এখানে এটা প্রোগ্রেস হচ্ছে, তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো কিছুক্ষণ আমরা ওয়েট করি। তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে, তো এটা আমি ওপেন করে নিচ্ছি ফাইলটা। এই ফাইলটা, এটা হচ্ছে একটা জিপ ফাইল, এটাকে আনজিপ করে নিচ্ছে। তো এটাকে ডবল ক্লিক করলাম। করার পর এখানে এক্সেল ফাইলটা আছে, এই এক্সেল ফাইলে আমি ডবল ক্লিক করলাম। করার পর এই ধরনের একটা ইন্টারফেস আমাদের কাছে চলে এসেছে। তো আমাদের এরপর যেটা করতে হবে, এই ফার্স্ট যেটা সিট আছে এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানে রাইট ক্লিক করলাম, করার পর এখানে ডিলিট বলে যে অপশন আছে, ডিলিট করে দিলাম। তো ওয়ার্নিং শো করছে, তো ডিলিট করে দিলাম। এরপর আমাদের কাছে যেটা আছে, অর্ডার পেমেন্টস আছে, অ্যাড কস্ট আছে, রেফারেল পেমেন্ট আছে। তো আমাদের বাকি কোনো কিছুই দরকার নেই, মেন হচ্ছে অর্ডার পেমেন্টসটা দরকার, ঠিক আছে? তো এরপর আমরা যেটা করব, 1 নম্বর এবং 3 নম্বর, এই এই দুটো রো আমরা ডিলিট করব। তো 3 নম্বরে আমি সিলেক্ট করলাম, মাউসের রাইট ক্লিক করলাম, এবং তারপর এখানে ডিলিট বলে যে অপশনটা আছে, ডিলিট করে দিলাম। সেম হচ্ছে 1 নম্বরেও যেটা আছে, সরি 1 নম্বর না। হ্যাঁ, 1 নম্বর, 1 নম্বরেও যেটা আছে সেটা হচ্ছে ডিলিট করে দেবো। 1 নম্বরে সিলেক্ট করলাম, আর এখানে ডিলিট বলে যে অপশনটা আছে, ডিলিট করে দিলাম। ঠিক আছে? হুম। এরপর যেটা আমাদেরকে করতে হবে, এখানে ফাইনাল পেমেন্ট যেটা আছে সেটা যদি ভালো করে দেখেন, এটা এই যে বক্স গুলো আছে, এই বক্সে যদি আমি ক্লিক করি, এই ধরনের একটা ওয়ার্নিং শো করছে, ঠিক আছে? এই ওয়ার্নিংটা কেন শো করে? এটা হচ্ছে টেক্সট ফরম্যাটে আছে, কিন্তু এর মধ্যে নাম্বার দেওয়া আছে, তাই জন্য এটা হচ্ছে ওয়ার্নিং শো করতে। সেম দেখুন, প্রত্যেকটা নাম্বারের যে ফিল্ড আছে, সেই জায়গায় এই ধরনের একটা ওয়ার্নিং শো করছে। তো আমাদের মেন যেগুলো লাগবে, কোয়ান্টিটির যে রোটা আছে, মানে এটা রোটা যেটা আছে পুরোটা লাগছে, এবং ফাইনাল সেটেলমেন্টের যেটা রো আছে এটা আমাদের পুরো লাগছে। তো আমি ফাইনাল সেটেলমেন্টে ক্লিক করলাম, ফার্স্ট যে ডেটাটা আছে ওটা ক্লিক করলাম। করার পরে আমি কিপ্যাডে কন্ট্রোল শিফট এবং ডাউন অ্যারো এটা হচ্ছে ক্লিক করছে। ক্লিক করলে এই ডেটাটা যতদূর পর্যন্ত আছে সেই ডেটা পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। তো লাস্ট যে ডেটাটা আছে, একদম লাস্ট ডেটা কাছে আমরা পৌঁছে গেলাম। ঠিক আছে, 339টা ডেটা আছে। ঠিক আছে, এম করে বল।
আচ্ছা, একটু ওয়েট করুন, আমি রিপিটেডলি আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ, যেখানে আমরা ছিলাম। হুম, তো আমরা ফাইনাল সেটেলমেন্ট অ্যামাউন্টের একদম লাস্টে যে ডেটাটা আছে সেখানে চলে এসেছি। এরপর হচ্ছে আমরা কন্ট্রোল শিফট আপ অ্যারো ক্লিক করব। করার পর এখানে যে ওয়ার্নিংটা আছে এই ওয়ার্নিং এর এখানে আমরা ক্লিক করব। করার পর এখানে কনভার্ট টু নাম্বার বলে যে অপশনটা আছে এই অপশনে আমরা ক্লিক করে দেবো। তো সেম ভাবে হচ্ছে যেটা হচ্ছে কোয়ান্টিটি আছে, তো কোয়ান্টিটিটা হচ্ছে আমরা কন্ট্রোল শিফট আপ অ্যারো সিলেক্ট করলাম। করার পর এখানে যে ওয়ার্ডিংটা শো করছে এখানে ক্লিক করলাম, এটা কনভার্ট টু নাম্বারে করলাম। ঠিক আছে, তো বেসিক্যালি এটা আমি শর্টকাটে করলাম। আপনি চাইলে যে কোনো যদি করতে চান আপনি চাইলে এইভাবেও সিলেক্ট করে করে যেতে পারেন এবং এখানে ওয়ার্ডিংটা আসবে, এখানে এসে কনভার্ট টু নাম্বারে করে দিলেও হবে। ঠিক আছে, আর আপনি অথবা শর্টকাট করতে গেলে আপনাকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ক্লিক করতে হবে। তো এই ডেটাতে আর কোনো কিছু চেঞ্জেস করার দরকার নেই। এরপর এই ফাইলটা আমরা সেভ করে নেব। সেভ করার জন্য ফাইল অপশনে আসলাম, আসার পর সেভ অ্যাজ বলে আসলো। সেভ অ্যাজ এতে আমরা এটার একটা কোনো কোনো কিছু নাম দিয়ে দিচ্ছি। আজকে কত তারিখ? 23 ফেব্রুয়ারি। ওটা ফেব্রুয়ারি মাসের ডেটা কালেক্ট করছি। ফেব্রুয়ারি এবিসি এক্স ওয়াই। তো যে কোনো একটা জাস্ট আমি নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপনাদের মতো আপনি নাম দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে সেভ করে দিলাম জাস্ট। ঠিক আছে, তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে এটা আমি কেটে দিলাম। হ্যাঁ, এই যে ফাইলটা, এই ফাইলটা আমরা এই সবে রেডি করলাম, যেটা ফেব্রুয়ারি এবিসি এক্স ওয়াই জেড লেখা আছে। এবং আপনাদেরকে আমি একটা ফাইল দেব, সেটা হচ্ছে এই ফাইলটা, যেটা হচ্ছে প্রফিট লস ক্যালকুলেশন 2026। এই ফাইলটা হচ্ছে আপনাদেরকে পাঠাবো। ঠিক আছে, তো এই রকম ফাইলটা আপনাদেরকে যেইভাবে দেখালাম এইভাবে আপনাদেরকে প্রথমে রেডি করে নিতে হবে। তারপর আমি যে ফাইলটা পাঠাবো, এই ফাইলটা এবং এই ফাইলটা দুটো ফাইলই আপনাকে ওপেন করে নিতে হবে। বেসিক্যালি এর মধ্যে সমস্ত কিছু ডেটাটা আছে। এই ডেটাটা এর মধ্যে হচ্ছে ফর্মুলা আছে, তো এই ডেটাটা হচ্ছে এর সঙ্গে কানেক্ট করাতে হবে বা এই ডেটাটা এর মধ্যে পেস্ট করতে হবে। তো পেস্ট করার জন্য বা কানেকশন করানোর জন্য আমরা প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশন এবং এই ডেটাটা দুটোই একসঙ্গে আমরা ওপেন করছি। এটা ক্লিক করলাম প্রফিট অ্যান্ড লস। তো এই ডেটাটা আপনাদেরকে আমি পাঠাবো, যেই ডেটাটা দেখতে এই ধরনের হবে। এবং এর হচ্ছে তিনটে মেনলি সিট আছে, ফাইনাল বলে, আর নিচে হচ্ছে অর্ডার পেমেন্টস বলে, আর একটা হচ্ছে রাফ করার জন্য ডিই বলে লেখা আছে। ঠিক আছে, তো এই ধরনের সিট আপনাকে পাঠাবো। আচ্ছা, আর একটা হচ্ছে ফেব্রুয়ারি এইরকম হচ্ছে আপনাকে বানিয়ে নিতে হবে। এইটা, তো এখানে হচ্ছে আমরা দুটোই দুটোই আমাদের কাছে ওপেন আছে। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে সাব অর্ডার নাম্বার, অর্ডার ডেট, ডিসপ্যাচ ডেট, প্রোডাক্ট নেম আর সাপ্লায়ার এসকিইউ। তো এই এই পর্যন্ত আপনাকে কি করতে হবে, এই ডেটাটা পুরোটা কপি করতে হবে। এই ডেটাটা কপি করার জন্য এখান থেকে আমি এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম। করার পর আপনি এরকম এইরকম ভাবে নিচের দিকে নামতে পারেন। ঠিক আছে,
অথবা আপনি চাইলে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ক্লিক করতে পারেন, একদম নিচে যতদূর পর্যন্ত ডেটা আছে সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি কন্ট্রোল সি ক্লিক করে আমি এটা কপি করে নিলাম। কপি করার পর এখানে যে এই যে সিটটা আপনাকে আমি দেব, এই সিটের অর্ডার পেমেন্ট বলে যে অপশনটা আছে এখানে আসতে হবে। আসার পর এখানে ক্লিক করলাম, করার পর আমি কন্ট্রোল ক্লিক করে এটাকে পেস্ট করে দিলাম। তো এখানে কি হলো, সাব অর্ডার নাম্বার দেওয়া হয়ে গেল, অর্ডার ডেট, ডিসপ্যাচ ডে এবং প্রোডাক্ট নেম, এসকিউ আইডিও আমরা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের লাইভ অর্ডার স্ট্যাটাসটা হচ্ছে ওখান থেকে ফেচ করতে হবে, ঠিক আছে। তো এর জন্য আমাদেরকে আবার যেতে হবে যেটা আমরা রেডি করেছিলাম, এইটা এই লাইভ অর্ডার স্ট্যাটাস। আমরা এটা একটু উপর দিকে নিয়ে নিচ্ছি, উপরে চলে এসেছি। এরপর আমি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ক্লিক করলাম, করার পর কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম। তো সেম ভাবে হচ্ছে এই যে ডেটাটা আছে এই ডেটাতে আমি এটা কন্ট্রোল ক্লিক করে আমি পেস্ট করে দিলাম। তো আমাদের যা প্রোডাক্ট, কোনটা আরটিও হয়েছে, কোনটা ডেলিভারি হয়েছে, সমস্ত ডেটা এখানে চলে এসেছে। আচ্ছা, প্রোডাক্টের জিএসটি আপনি চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটিটা আগে আমাদেরকে ফিল আপ করতে হবে। কোয়ান্টিটি ফিল আপ করার জন্য মানে এখানে যে কোয়ান্টিটি আছে, আবার আমরা উপর দিকে চলে যাচ্ছি, একদম কোয়ান্টিটিতে ক্লিক করলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ক্লিক করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর প্রফিট লস যেটা আছে সেখানে এসে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। কাস্টমার বেশিরভাগই হচ্ছে একটা করে কোয়ান্টিটি অর্ডার করে থাকে, তো এখানে আমি পেস্ট করে দিয়েছি। আচ্ছা, এরপর যেটা ইম্পর্টেন্ট, ফাইনাল সেটেলমেন্ট অ্যামাউন্ট, মানে আমাদের ব্যাংকে কোন প্রোডাক্টে কত টাকা করে এসেছে সেইটা এখানে খুবই ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেবো। সেটার জন্য এই যে ডেটাটা আছে একদম উপরের দিকে আমরা যাচ্ছে, ফাইনাল সেটেলমেন্টে ক্লিক করলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারোতে ক্লিক করলাম, কন্ট্রোল শিটে কপি করে নিলাম। কপি করার পর এখানে ফাইনাল সেটেলমেন্ট একদম উপরের দিকে, ফাইনাল সেটেলমেন্টে ক্লিক করলাম, কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এই পর্যন্ত আমরা করলাম। এরপর যেটা করতে হবে, সাপ্লায়ার এসকিউ আইডি যেটা আছে এটা পুরোটা আমি সিলেক্ট করে নিলাম, তারপর কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিলাম। কপি করার পর এখানে ডিই বলে যেটা আছে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। করার পর এটাকে পুরোটা আমি সিলেক্ট করে নিলাম, করার পর এখানে ডেটা বলে যে অপশন আছে ডেটা অপশনে ক্লিক করলাম এবং এখানে রিমুভ ডুপ্লিকেট বলে যেটা লেখা আছে এখানে ক্লিক করলাম। করার পর এটা ওকে করে দিলাম। তো আমাদের যতগুলো ডুপ্লিকেট ভ্যালু ছিল এখানে শো করছে এবং কতগুলো ইউনিক ভ্যালু আছে সেটাও দেখাচ্ছে। তো এখানে এবার হচ্ছে এই আইডি গুলো আমাদের মেন হচ্ছে লাগবে। এবার তার জন্য ফার্স্টে যেটা করতে হবে, এখানে ফাইনাল বলে যেটা লেখা আছে ফাইনালে ক্লিক করতে হবে এবং অলরেডি এইরকম এসকিউ আইডি যেটা আছে সেখানে রাইট ক্লিক করলাম। করার পর এখানে ডিলিট ক্লিয়ার কন্টেন্টস বলে লেখা আছে, ডিলিট করার দরকার নেই, ক্লিয়ার কন্টেন্টস এ ক্লিক করে দিলাম। তো তারপর ডিলি অপশনটা আসলাম, তো এখানে আমাদের যে ইউনিক এসকিউ আইডি আছে সেটা কন্ট্রোল সিটিতে আমরা কপি করে নিলাম। করার পর ফাইনালে আসলাম, আসার পর এখানে কন্ট্রোল ভিটিতে আমি পেস্ট করে দিলাম। যখনই পেস্ট করে দিয়েছি এখানে অটোমেটিক সমস্ত কিছু ফেচ করে নিয়েছে, ঠিক আছে। এবার এইটা হচ্ছে এক্স ওয়াই এর যে কোনো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটার দাম ধরছে আমার কেনা দাম পড়েছে ধরুন 50 টাকা, ঠিক আছে। জাস্ট ফর এক্সাম্পল আমি বলছি যে এই প্রোডাক্টটা আমার দাম পড়েছে, কেনা দাম হচ্ছে 50 টাকা। এরপর হচ্ছে এই প্রোডাক্টটা প্যাকেজিং করতে আমার খরচা হয়েছে মেবি ধরুন 5 টাকা, ঠিক আছে। তো আমি জাস্ট 5 টাকা লিখে দিলাম, দিয়ে আমি এন্টারটা পে করে দিলাম। তো এই প্রোডাক্টটা, আচ্ছা সেকেন্ড প্রোডাক্টটাও করি, এই প্রোডাক্টটা আমার কেনা দাম হচ্ছে সাপোজ ধরুন 30 টাকা, ঠিক আছে।
এই প্রোডাক্টটা আমার প্যাকেজিং করতে এই টি চার্জ বলে লেখা আছে এর সোজাসুজি। তো এটা ধরুন আমার খরচা পড়েছে ধরুন 4 টাকা, জাস্ট ফর এক্সাম্পল। তো এই প্রোডাক্টটা ধরুন আমার কেনা দাম ধরুন 40 টাকা, জাস্ট ফর এক্সাম্পল। তো এই প্রোডাক্টটা টি চার্জ বলতে এটা ধরুন আমি 5 টাকা করে দিচ্ছি, মানে প্যাকেজিং চার্জ। নেক্সট প্রোডাক্টটা আছে ধরুন 30 টাকা, এটার প্যাকেজিং চার্জ করছি আমি 5 টাকা। আপনি চাইলে সবকটা 5 টাকাও করতে পারেন, সেটাও শর্টকাট আছে, তো আমি এটা ইন্ডিভিজুয়াল করছি। যাই হোক, এই প্রোডাক্টটা ধরুন কেনা দাম ধরুন 90 টাকায়, ঠিক আছে, করে। এবার এটা যদি ভালো করে দেখেন, দেখতে পাবেন এই প্রোডাক্টটা আমার, এই প্রোডাক্টটা লেখাগুলো স্যার এত ছোট ছোট কিছু বয় আছে। আচ্ছা আপনি এখন মিউট করে নিন, পরে বুঝতে পারবেন, এখন মিউট করে নিন। এখানে যে এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা হচ্ছে 50 টাকা আমার কেনা দাম, প্যাকেজিং চার্জ নিয়ে আমার টোটাল হলো 55 টাকা। এবার এখানে যে টাকা আমার 55 টাকায় একটা প্রোডাক্টের জন্য খরচা হয়েছে, এবার ভালো করে যদি দেখেন এই প্রোডাক্ট আমি কত পিস সেল করেছি, টোটাল সেল করেছি হচ্ছে 182 পিস, ঠিক আছে, টোটাল 182 পিস আমার সেল হয়েছে। তাহলে 182 পিস যদি আমার সেল হয়, তো আমার তাহলে কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, এই টাকা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এই পার্টিকুলার প্রোডাক্টের জন্য, সেটা আমি দেখতে পাচ্ছি। তো সেম এই প্রোডাক্টটা আমার কেনা দাম হচ্ছে এই টাকা, এবং টোটাল খরচা হয়েছে প্যাকেজিং নিয়ে 34 টাকা পার প্রোডাক্টে, এবং টোটাল ডেলিভারি হয়েছে 67 পিস। তো এখানে আমার টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে এই অ্যামাউন্টটা, ঠিক আছে, এই অ্যামাউন্ট আমার ইনভেস্টমেন্ট হয়েছে। এবার ভালো করে যদি দেখেন, এরপর আমাদের এই প্রোডাক্টে, এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টে আমাদের প্রফিট হয়েছে পার প্রোডাক্টে 73, ঠিক আছে, এবং টোটাল প্রফিট হচ্ছে এই টাকা আছে, ঠিক আছে, এখানে হচ্ছে টোটাল প্রফিট হচ্ছে এই অ্যামাউন্ট আছে। এবং যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন, এই প্রোডাক্টে আমি পার্সেন্টেজ করেছি, মানে প্রফিট যে পার্সেন্টেজ 133%, মানে খুব ভালো প্রোডাক্ট, ঠিক আছে। এবং টোটাল সেল হয়েছে এই অ্যামাউন্টটা, মানে এত টাকার আমাদের টোটাল সেল হয়েছে, এবং টোটাল ডেলিভারি তো আমরা দেখতেই পাচ্ছি। এবং অ্যাভারেজ অ্যামাউন্ট যেটা আছে সেটা হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাভারেজ অ্যামাউন্ট, মানে ধরুন কোনো প্রোডাক্টে 60 টাকা এসেছে, কোনোটায় 70 টাকা, ইভেন কোনোটায় হয়তো 65 টাকা। আমাদের এই পার্টিকুলার প্রোডাক্টটা যত পিস সেল হয়েছে এই পার্টিকুলার মান্থে, যে প্রাইস যে আপস অ্যান্ড ডাউন হয়েছে, সেটার পুরো অ্যাভারেজ এখানে দেখিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনি বুঝেই যাবেন ডাইরেক্ট যে এই পার্টিকুলার প্রোডাক্টের অ্যাভারেজ অ্যামাউন্ট কত টাকা আছে। এই পার্টিকুলার প্রোডাক্টে আমাদের কত পিস রিটার্ন হয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, এবং এই রিটার্নের জন্য কত টাকা রিটার্ন চার্জ কেটেছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এই টাকা হচ্ছে আমাদের রিটার্ন চার্জ কেটেছে। এবং এই প্রোডাক্টে এক্সচেঞ্জ হয়েছে কটা, 1 পিস মাত্র এক্সচেঞ্জ হয়েছে, এবং একটা এক্সচেঞ্জের জন্য কত টাকা চার্জ কেটেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং এই প্রোডাক্ট কত পিস আরটিও হয়েছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এত পিস প্রোডাক্টটা আরটিও হয়েছে। এবার এখানে ভালো করে যদি দেখেন, এখানে দুটো আমরা ডেলিভারি করেছি, একটা হচ্ছে টোটাল ডেলিভারি আর একটা হচ্ছে শুধু ডেলিভারি। এখানে যেটা কাউন্ট আছে টোটাল ডেলিভারি, মানে যে একটা প্রোডাক্ট এখানে কি এক্সচেঞ্জ হয়েছে, এক্সচেঞ্জ হয়েছে মানে কি একটা প্রোডাক্টে দুবার করে ডেলিভারি হয়েছে, ঠিক আছে। কিন্তু অরিজিনালি আমি সেল করেছি 181টা প্রোডাক্ট, এবং হচ্ছে এক্সচেঞ্জ হয়েছে যেহেতু একটা, তাই জন্য এখানে টোটাল ডেলিভারি অপশনে 182টা দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু টোটাল অ্যাকচুয়াল সেল হচ্ছে 181 প্রোডাক্ট, ঠিক আছে। আর বাকি প্রোডাক্ট গুলো দেখুন যে যত পিস টোটাল ডেলিভারিও সেম আছে, ঠিক আছে। এবার এখানে যে আমরা টোটাল প্রফিটটা ক্যালকুলেট করছি, সেই টোটাল প্রফিটটা আমরা যখন ক্যালকুলেট করছি, সেক্ষেত্রে আমাদের রিটার্নের জন্য যে টাকা চার্জ কেটেছে সে টাকাও হচ্ছে অটোমেটিক আমরা মাইনাস করছি, এবং এক্সচেঞ্জের জন্য যে টাকা আমাদের কেটেছে সেটাও হচ্ছে আমরা মাইনাস করছি। ভালো করে যদি দেখেন,
এখানে যেই পার্টিকুলার ভ্যালুগুলো ব্যাকেট দেয়া আছে, ব্যাকেট আছে মানে এই পার্টিকুলার ভ্যালুটা মাইনাস আছে, ঠিক আছে। তো এক্সেল এর এটা একটা ব্যাপার আছে, যদি কোনো ভ্যালুতে এরকম ব্যাকেট দেয়া থাকে তার মানে বুঝতে পারবেন যে এই পার্টিকুলার ভ্যালুগুলো মাইনাসে আছে, তাই জন্য ব্যাকেটে আছে। তো এখানে এটা যেহেতু অলরেডি আপনি ব্যাকেটের জায়গায় পরিকল্পনা করুন যে -1098 টাকা এটা মাইনাস হয়েছে, এবং এক্সচেঞ্জের জায়গায় প্যাকেটে 43 টাকা মানে -43 টাকা আছে। তো এখানে আমরা যেটা টোটাল প্রফিটের যে ক্যালকুলেশন আছে সেটা আমরা কি করেছি, টোটাল যেটা সেল হয়েছে সেটা আমরা যোগ করেছি, টোটাল সেলের সঙ্গে আমরা কি করেছি এখানে রিটার্নের জন্য যে চার্জ আছে সেটা হচ্ছে আমরা মাইনাস করেছি, ঠিক আছে। মানে এটা মাইনাস করেছি, টোটাল যে প্রফিট আছে সেটা মাইনাস করেছি, এবং তার সঙ্গে আমরা কি করেছি যে আমার প্রোডাক্টে ইনভেস্টমেন্ট কত টাকা হয়েছিল সেই পুরো টাকাটা এখান থেকে আমরা মাইনাস করেছি, মাইনাস করে এই পার্টিকুলার প্রোডাক্টে পুরো নিট প্রফিট কত টাকা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পার্টিকুলার অ্যামাউন্ট আমরা পার প্রোডাক্টে প্রফিট করেছি। তো এই প্রোডাক্টে আমরা এই পার্টিকুলার প্রোডাক্টে আমরা প্রফিট করেছি ভালো, এই প্রোডাক্টে প্রফিট করেছি, এই প্রোডাক্টেও প্রফিট করেছি, এই প্রোডাক্টেও প্রফিট করেছি, কিন্তু এই যে প্রোডাক্টটা আছে এই 11 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টে কিন্তু আমরা লস করেছি। কিরকম লস করেছি, যে এই প্রোডাক্টটা আমাদের কেনা হয়েছে 90 টাকা, খরচা হয়েছে 1140 টাকা, যেহেতু 12 পিস টোটাল ডেলিভারি হয়েছে, তার মধ্যে পার প্রোডাক্টে চার্জ আমরা দেখতে পাচ্ছি 95 টাকা, এবং পার প্রোডাক্টে প্রফিট হচ্ছে 32 টাকা, -32 টাকা, মানে পার প্রোডাক্টে 32 টাকা করে লস হয়েছে। এবং টোটাল প্রফিট যদি দেখি আমরা এই অ্যামাউন্টটা হচ্ছে টোটাল লস করেছি। যদি পার্সেন্টেজ ওয়াইজ যাই সেক্ষেত্রে হচ্ছে 34% হচ্ছে আমরা লস করেছি, ঠিক আছে। তো টোটাল সেল দেখতে পাচ্ছি, ডেলিভারি দেখতে পাচ্ছি, তো এখান থেকে অ্যাভারেজ অ্যামাউন্ট থেকে শুরু করে রিটার্ন থেকে শুরু করে রিটার্ন চার্জ সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এবার যদি আমরা এখানে দেখি যে টোটাল যে প্রফিট করেছি এটা যদি আমরা পুরোটা সিলেক্ট করে নিই, করে নিলে আমাকে নিচের জায়গায় দেখাবে যে এই পার্টিকুলার মান্থে আমি কত টাকা প্রফিট করেছি, কত টাকা প্রফিট করেছি 14,871 টাকা প্রফিট করেছি এই 5টা এসকেইউ আইডির প্রোডাক্ট, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখে নিলাম যে 14,871 টাকা, 14,871 টাকা আমি কি করেছি টোটাল প্রফিট করেছি, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমাদের বাকি যে সমস্ত চার্জ ছিল, রিটার্ন চার্জ থেকে শুরু করে এক্সচেঞ্জ চার্জ, এগুলো সবকিছু মাইনাস করে আমরা এটা ক্যালকুলেশন করলাম, ঠিক আছে। তো এইভাবে যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পার্টিকুলার প্রোডাক্টে আমার লস হচ্ছে, বাকি প্রোডাক্টে আমাদের প্রফিট হচ্ছে, এবং পার প্রোডাক্ট ওয়াইজ ক টাকা করে প্রফিট হচ্ছে সেটাও দেখতে পাচ্ছে, এবং টোটাল কত টাকা প্রফিট করেছে সেটাও আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারছি। তো এইভাবে আপনিও চাইলে ক্যালকুলেট করতে পারবেন, এবং এটা হচ্ছে রেকর্ডিং হলো, এটা আপনাদের কাছে প্রত্যেকের কাছেই থাকবে। এরপর যদি এই পার্টিকুলার প্রফিট লস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন।